যুবকরা শোনো, তাইলে 2 নাম্বার কসম হলো কলমের। কিসের? কলম। মানব সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাকদির লিপিবদ্ধ করেছেন। এখন আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা ফিদ-দুআ, কর্মের মাধ্যমে বান্দার তাকদির পরিবর্তন হয়। বান্দার লেখা ছিল যে 12ই না 13, আজকে না 13 তারিখ, 12 তারিখ মাহফিল শোনার পরে 13 তারিখ সকালে ও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবে, এটা তাকদিরে লেখা। কিন্তু ও মাহফিলে এসে আল্লাহকে এমন করে আল্লাহ বলে একটা ডাক দিছে, 2টা চোখের পানি এমন করে ছেড়ে দিছে, আল্লাহ ফেরেশতাকে ডেকে ডেকে বলেন, ফেরেশতা শোনো, ওর তাকদিরে লেখা ছিল ও সকালে অ্যাক্সিডেন্ট করবে, এটা কেটে লিখে দাও, আগামী সপ্তাহে ও হারামাইন শরীফানে হজের জন্য যাবে। সুবহানাল্লাহ। আবার সারা জীবন ইবাদত করছে, কিন্তু আল্লাহর সাথে এমন একটা বেয়াদবি করছে, আল্লাহ কয় ওর তাকদিরে লিখে দাও ও বেঈমান হয়ে মরে যাবে। নাউজুবিল্লাহ। এই যুবক তোমাদেরকে বলছি, অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ, টু দা পয়েন্টে আছি আমরা। আল্লাহ তাআলা যেই কলম দিয়ে মানুষের তাকদিরে লিপিবদ্ধ করেছেন, সেই তাকদিরের কসম আল্লাহ খেলেন। ওই যে তাকদির যেই জিনিসটা দিয়ে লেখা হয়েছে সেটাকে বলা হয় কলম। কি বলা হয়? কি বলা হয়? কলম। যে কলম দিয়া তাকদির লিপিবদ্ধ করা হয়েছে, সেই কলমের ফটোকপি কলম এই বাংলাদেশেও আছে না নাই? কথা বলে না, মনে হয় বুঝে নাই। আছে না নাই? কলম দিয়ে আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি থেকে লেখালেখি করি না? করি কিনা? কলম দিয়ে আমরা দলিলে স্বাক্ষর দেই না? প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগে শোনো, কলমওয়ালারা শোনো, আল্লাহ পাক ওই কলমের ফটোকপি কলমও বাংলাদেশে দিয়েছেন, পৃথিবীতে দিয়েছেন। ওই কলম দিয়া যারা অনৈতিকতা করো, কলমের খোসায় কলমওয়ালারা তোমরা শোনো, এদেশে যে যত বড় কলমের দায়িত্বে, আমি আগেই বলেছি, ও তত বড় চোর। ঠিক কিনা বলেন? কলমওয়ালারা শোনো, তোমরা কলমের খোসায় দোষী মানুষকে নির্দোষ বানাও, নির্দোষ মানুষকে দোষী বানাও, মানুষের হক নষ্ট করো। পার্লামেন্ট থেকে খাবার বরাদ্দ হয় গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য, কিন্তু কলমওয়ালারা, মেম্বার, চেয়ারম্যানরা ওইগুলো কাইটা সাইটা নিজের পেটে ঢুকায়। আছে না নাই? এই চোরদের সাথে আমাদের সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? কলমওয়ালারা শোনো, আজকে কলমের দায়িত্ব পাইয়া তোমার সব খাইতে মন চায়। ঠিক কিনা? পিঁপড়া যেমন করে মিষ্টির ঘেরান পাইলেই, সেটা যে ধরনের মিষ্টি হোক, পিঁপড়া কিন্তু একত্রিত হয়, এক জায়গায় হয় ওইটাকে খাওয়ার জন্য। ঠিক কিনা? আমার দেশে কলমওয়ালারা এত ক্ষুধা, ও কালভার্ট খায়, ও নদী খায়, ও সাগর খায়, ও বাঁশ খায়, ও ব্রিজ খায়, ও সব খায়, শেষ পর্যন্ত বয়স্ক মানুষের বয়স্ক ভাতা পর্যন্ত পেটে ঢুকায়। ঠিক কিনা বলেন? এরপর আর পেট ভরে না। ঠিক কিনা বলো? এই চোরগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? আবার মক্কা মদিনায় যাইয়া হু হা করে কাঁদে, এমন কাদা কাঁদে। এখন আর এক মগা বাংলাদেশি, বুঝছেন মিয়া সাহেব, ওই কাবায় বসে যখন কাঁদে, পাশ থেকে এক ব্যক্তি ওই কান্না দেখা, কান্নার সিমটম দেখে বুঝছে এ লোক আমার বাংলাদেশি। এখন ওই লোক কাবায় চত্বরে গিয়ে একদম কাঁদতেছে, আল্লাহ তুমি আমারে ক্ষমা কইরা দাও, মাফ কইরা দাও। ওই ব্যক্তি কয়, আয় হায়, যেই পরিমাণে দাড়ি, যেই পরিমাণে এত ভালো ব্র্যান্ডের টুপি, যেই পরিমাণে টাকনুগিরা পর্যন্ত জুব্বা, নিঃসন্দেহে আল্লাহর ওলি। পিছন দিয়া যাইয়া অয় মোনাজাতে অ্যাটেন্ড করছে, মোনাজাতে অ্যাটেন্ড করছে। এখন ওই যেই লোক আগে মোনাজাত ধরছে, উনি বলতেছে, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, আমি তো একটা আকাম কইরা আইছি। কি কইরা আইছে? কথা কয় না কি? কই আকাম কইরা আইছি, আল্লাহ সব জায়গা ছেলের নামে লেখা দিয়েছি, আর মেয়ের শরীরে মোছা দিয়ে কইছি তোরে আল্লাহ খাওয়াইব। কি এমন গুন্ডা আছে না নাই? এমন বদমাইশ আছে না নাই?
এগুলো কি হাজি নাকি পাজি? কথা বলে না, হাজি নাকি পাজি? কেন ওই পিছনে যেই ব্যক্তি মোনাজাত ধরছে এ কয় ওরে বাটপার। কি বলে? কথা বলে না, জোরে বলো, কি বলে? ওরে বাটপার, তোমারে ভাবছিলাম তুমি আল্লাহর ওলি, আসলে তো তুমি আল্লাহর ওলি না, তুমি শয়তানের ওলি। ঠিক কিনা বলেন? আবার বাংলাদেশে আইসা কয় মাগার মুয়াজ্জিন আছেনি? কয় আছি তো। কয় আব্বে হালা আমার জায়নামাজটা সামন সামন বিছায় রাখিস। মানে সে সামনে কাতারে জায়নামাজ না বিছালে মুয়াজ্জিন ইমামের চাকরি পর্যন্ত খায়। ঠিক কিনা বলেন? মসজিদ কমিটির কাছে বিচার দেয়, কয় আব্বে মুয়াজ্জিন আলায় ভালো না। কয় কিতা হইছে? কয় আমাকে তো সালাম দেয় না। বেটা তোকে সালাম দিবে, তোর মুখে কি ঠাড়া পড়ছে? তুই সালাম দিতে পারো না? ঠিক কিনা বলেন? এই সমাজের কলমওয়ালারা, নেতাগুলা চুরি কইরা, বাটপারি করে, সিটারি করে মক্কা মদিনায় হজ করে আইসা সুফি সাজে, দরবেশ সাজে। ঠিক কিনা বলেন? এদের সাথে ইসলামের সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? তাহলে 2 নাম্বার কসম খেলেন কিসের? মনোযোগ আছে? কিসের? কিসের? কলম। গভীর মনোযোগে খেয়াল করো যুবক। 3 নম্বরে কসম খেলেন ওয়ামাস তুরু। 3 নম্বরে কসম খেলেন, মুহাক্কিক মুফাসসির বলেছেন 3 নম্বরে কসম খেলেন তাকদীরের। ইমামে কাস্তালানি তিনি বলেন 3 নম্বরে কসম খেলেন ফেরেশতাদের, যারা মানুষের তাকদীর কলম দিয়া লিখেছেন। সুবহানাল্লাহ। সার্বজনীন মুহাক্কিক মুফাসসিররা বলেছেন যে আল্লাহ তাআলা 3 নম্বরে কসম খেয়েছেন তাকদীরের। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে নুনের, একটু ফাইন্ড আউট করি। এই যুবক অ্যাক্টিভ আছেন? 1 নম্বরে কিসের? 2 নম্বরে কলমের। কলমওয়ালারা সাবধান, কিয়ামতের ময়দানে আল্লাহ সব আমল আল্লাহ দেখবে না। আল্লাহ বলেন কলমের মামলায় যদি ফেসে যাও, লাঠি মেরে তোকে জাহান্নামে পতিত করব। ঠিক কিনা বলে? 2 নাম্বার কলম, 3 নম্বরে তাকদীরের। কিসের? তাকদীরের। এখন হচ্ছে মূল আলোচনা। আল্লাহ তাআলা এবার কি বলতে চায় আমরা শুনবো। আল্লাহ পাক বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা বলেন রাসূলকে মুখাতিব করে, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কাফের মুশরিকরা মাজনুন বলছে, আপনাকে পাগল বলছে। আপনি মাজনুন না, আপনি পাগল না, আপনাকে মাজনুন বলছে, পাগল বলছে। আপনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ, আপনি হচ্ছেন আমার পেয়ারা। আপনাকে যারা পাগল বলবে কিয়ামতের ময়দানে আমি ওদের টুটি চেপে ধরব। আল্লাহু আকবার। নবী পাগল নয়, নবী মাজনুন না। এই আয়াতের একটা সাবাবুন নুজুল আছে না নাই? একটা শানে নজুল আছে না নাই? কখন নাজিল হলো? এ যুবক তোমাকেই আজকে বলছি, যুবক তুমি আজকে পৃথিবীর বিভিন্ন নেশায় তুমি এডিক্টেড হয়ে গেছো। পৃথিবীর কত মায়ায় তুমি নিজেকে বিলীন করে দিয়েছো। পৃথিবীর কত প্রেমের বাঁধনে নিজেকে বিলীন করে দিয়েছো। এ যুবক, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতে রাসূলুল্লাহর সঙ্গে তোমার দেখা হবে। বিশ্বাস করো, ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহে, কিয়ামতের ময়দানে হাবিবুল্লাহর সাথে তোমার দেখা হবে। তুমি সেদিন যদি রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়া তুমি যে তার উম্মত যদি পরিচয় দিতে না পারো, তোমার মতো বিপদগ্রস্ত আর কেউ হবে না। নবীর সাথে দেখা হবে, তুমি রাসূলুল্লাহর সাথে তোমার দেখা হবে। নবীর সামনে কেমন চেহারা নিয়া
কেমন ভালোবাসা নিয়ে তুমি উপস্থিত হবা সিদ্ধান্ত তোমার। দুনিয়াতে নেতার মনোরঞ্জন করার জন্য কত অন্যায় আমরা করি, অনেক সময় পিতামাতার সাথে বেয়াদবি পর্যন্ত করি, ঠিক কিনা বলেন? বাবা মা কয়, বাবা রাত্র করে বাসায় ফিরিস না, তখন বাবাকে মাকে ধমক দিয়ে বলে, তোমরা কি বুঝো, কথা বলবা না, বুড়া হয়ে গেছো, বুড়ার মতো থাকো। আমার ভাই বলছে এটা করতে, আমি যদি ভাইয়ের পিছনে দৌড়াই কুত্তার মতো, তাহলে ভাই আমাকে চেয়ার দিবে, পদ দিবে। এমন নেশাযুক্ত যুবক আছে না নাই? তো তুমি তো নেতার জন্য খুব কাঁদলা, কত রাত না ঘুমায়া থাকলা, কিন্তু বড় নেতার সাথে দেখা হবে কিয়ামতের ময়দানে, কেমন ভাবে তুমি রাসূলুল্লাহর সামনে দাঁড়াবা সিদ্ধান্ত তোমার। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর হাবিবকে কেন মাজনুন বলল, কেন পাগল বলল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু লাহাব, কি নাম বলেন না, কি আবু লাহাবকে চিনেন? এলাকায় আসছিল নাকি? চাটা খাইছেন, নাম শুনছেন, ঠিক কিনা? আবু লাহাব তিনি আসছে দামেস্ক থেকে। কোথা থেকে? দামেস্ক থেকে এসেছে ব্যবসা করে। আসার পরে যখন মক্কা নগরীতে ঢুকেছে, তখন দেখে যে মক্কার অবস্থা খুব ভিন্ন রকম। ঘরে বসেছে, স্ত্রী খুব রাগান্বিত। আবু লাহাবের স্ত্রীর নাম কি বলতে পারেন? উম্মে জামিল। কি নাম? উম্মে জামিল ডেকে ডেকে বলে, তুমি তো আমার কাছে খাবার চাচ্ছ, খাবার তুমি পরে খাও, তুমি তো তোমার ঘরে দুধ কলা দিয়া তুমি কাল সাপ পুষেছ। বলে, কেন, কি হয়েছে? কয়, আমাদের ঘরেই থেকে আমাদেরটা খেয়েই তোমার ভাতিজা মোহাম্মদ তিনি নতুন কালিমার দাওয়াত দিচ্ছে। একাত্মবাদী খোদা আছে নাকি, একাত্মবাদী রব আছে নাকি, তার দাওয়াত দিচ্ছে, মানুষকে সেই দিনের পথে ডাকছে। সে নাকি নবী, সে নাকি পয়গম্বর, তার উপরে নাকি কোরআন অবতীর্ণ হয়েছে। তিনি এই কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করছে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলার পরে আবু লাহাব খাবার টাবার রাইখা কয়, মোহাম্মদ কোথায়? কথা কি শুনতেছেন? বলে, মোহাম্মদ কোথায়? সবাই দেখায় দিল যে মোহাম্মদ ওই যে হাতিমে কাবায় বসে আছে। আল্লাহর হাবিব নূর নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আল্লাহর হাবিবের কদম মুবারকে গিয়ে বললেন, মোহাম্মদ, যে ঘটনা শুনেছি সেটা কি সত্য নাকি? বলে, কোনটা? কয়, ওইটা। কয়, যেটা শুনেছেন সেটা সত্য। আবু লাহাব বলেন, তোমাকে অ্যালার্ট করছি, তুমি একবার বলেছো, দ্বিতীয়বার এই কথা বলো না। আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, তোমাকে আমি প্রচুর পরিমাণে ভালোবাসি, তোমার প্রতি আমার আলাদা উইকনেস আছে। তুমি দ্বিতীয়বার এই কথা বলো না, যদি বলো তোমার সাথে আমার রক্তক্ষয়ী যুদ্ধ হবে। আল্লাহর হাবিব দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, চাচা যান, ও চাচা, আপনাকে রিকোয়েস্ট করে বলি, আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দিয়েছেন, আমাকে শেষ পয়গম্বর বানিয়েছেন। আপনাকে দয়া করে আপনাকে বলছি, আপনি আমার উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। কিয়ামতের ময়দানে আমি শাফাআতে কুবরা করে আপনাকে ডেস্টিনেশন জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। আবু লাহাব কয়, না, কোশ্চিন কালেও সম্ভব না। তুমি যদি তোমার মতের উপর অ্যাক্টিভ থাকো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এখানেই শেষ। রাসূল বললেন, কল্লা দিব কিন্তু আল্লাহ দিব না। আল্লাহু আকবার। কল্লা দিব, আল্লাহ দিব না। চাচা, আপনার যা মন চায় আপনি করতে পারেন,
কিন্তু যাররা পরিমাণ ইমান বাতিলের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, আবুল আহাবের মাথা খারাপ হয়ে গেছে, খাওয়া দাওয়া ঘুম সব শেষ। এখন আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন দেই, আমি তো আগেই বলছি এটা আমার একটা ক্লাস। এই এলাকায় ইমাম সাহেব আছে না? আছে কি না? আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সময় তাকে কি নামে ডাকতো? বুঝেন নাই মনে হয়। নবীকে ছোট্ট সময় কি নামে ডাকতো? আল আমিন নামে ডাকতো। কাফের, মুশরিক, বেদিন সবাই। কিন্তু তারাই আবার নবীকে মাজনুন বলল, পাগল বলল। আসলে কারণটা কি? আসলে কারণটা কি যুবক? তোমার মেধার উপরে আমি ছেড়ে দিলাম। এই এলাকায় ইমাম সাহেব আছে, বুঝেন, ভালো করে বুঝেন। ইমাম সাহেবকে মনে করেন আব্দুর রহিম নামক এক ব্যক্তি দাওয়াত দিছে তার ঘরে। দাওয়াত দিয়ে বলতেছে, হুজুর আজকে রাতের বেলা আমার ঘরে আপনি খাবেন, সাথে 10 জন আলেম নিয়ে আসবেন। হুজুরকে দাওয়াত দিল। এই এলাকার ইমাম সাহেব 10 জন হুজুর নিয়া তার ঘরে ঠিকই গেল। A to Z কোরআন খতম করলো, কারণ ওই দাওয়াতে সাহেব তিনি বলেছেন, হুজুর কোরআন খতম করে একটু আমার পিতামাতার রোহের মাগফিরাতের জন্য দোয়া করবেন, খাবারেরও ব্যবস্থা করব। খুব খেয়াল, খুব। হুজুরে সেখানে খতম করলো, দোয়াও করবে। এখন ওই আব্দুর রহিমকে ডেকে ডেকে বলছে ওই মুসল্লিকে যে, ভাই আমি তো কোরআন কারীম একদম A to Z আমরা 10 জন ব্যক্তি খতম করলাম, টোটালটা খতম করলাম, আপনাকে একটা আয়াত শুধু মানতে বলি। আমরা তো টোটালটাই পড়লাম, শুধু আপনাকে বলবো আপনি একটা আয়াত মানেন যে আপনি আজকের পর থেকে আর সুদে টাকা লাগাবেন না। কি করবেন না? সুদে টাকার ব্যবসা আছে না নাই? লারাসারার ব্যবসা আছে না নাই? আপনি কি করেন? আমি লারাসারার ব্যবসা করি। মানে টাকা ভাড়া দিয়া খায়, কোনো কাজ নাই, লারাচারার ব্যবসা করে। মানুষের গরিব দুঃখী মেহনতি মানুষ যখন অভাবে পড়ে তাকে কর্জে হাসানা দেয় না, তাকে টাকা দেয়, বলে বছরে এতগুলো টাকা আমাকে দিতে হবে। এমন ভাড়া দেওয়া পার্টি আছে না নাই? এখন মনে করেন দাওয়াতের সাহেব সে ওই পাবলিকেরই একজন। এখন সে যখন বলল যে আমরা তো টোটাল কোরআন খতম করলাম, আপনার শুধু একটা দায়িত্ব, আপনি একটা আয়াত মানেন, আজকের পর থেকে আপনি আর সুদে টাকা লাগাবেন না। এই কথা বলাতে দাওয়াতের সাহেবের মেজাজ কি ঠান্ডা থাকবে না গরম হবে? কথা কয় না, কি হবে? হুজুরকে হাদিয়া দিবে না, ওকে খাওয়াবে না, মসজিদে গিয়া কমিটিকে ডাকবে দে, এমন হুজুর দরকার নাই। ও আমাকে সুদখোর বলে, আমাকে সুদের আয়াতের আমল করতে বলে, একে তাড়াও, না হলে এর পিছনে নামাজ পড়বো না। কি ঠিক কিনা বলেন? তাহলে তো একই কোরআন। একই কোরআনের কথা বললে ঘরে গিয়ে দাওয়াত খাওয়া যায়, আবার দাওয়াত খাওয়ার পরে শেষে হাদিয়াও পাওয়া যায়। একই কোরআনের কথা বললে কপাল থেকে দাওয়াত চলে যায়, চাকরি চলে যায়, সমাজ থেকে বিতাড়িত হতে হয়, এমনকি হামলা মামলা হয়, ফাঁসির কাস্টেও ঝুলতে হয়। ঠিক কিনা বলে? কোরআন তো একটাই, ঠিক কিনা? কেউ এটা দিয়া দাওয়াত খায়, আবার কেউ কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে কারারুদ্ধ হয়, তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়। ঠিক কিনা বলে? তাহলে আল্লাহর হাবিব যখন ছোট্ট ছিলেন তখন তিনি আল আমিন, তার কাছে কাফের মুশরিকরা সম্পদ পুঞ্জবিত করে, কুক্ষুগিত করে। তাকে না দেখে গেলে ব্যবসায় বরকত হয় না। ব্যবসা থেকে কাফেরেরা এসে চেহারা দেখে ঘরে ফিরে স্ত্রীর সাথে আলাপ করে, কয় এটা কেমন বাচ্চা, চেহারার দিকে তাকাইলেই ব্যবসায় বরকত বাড়ায় দেয়। আল্লাহু আকবার। কিন্তু সেই নবী যখন কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য, দিন কায়েমের লক্ষ্যে যখন কোরআনের হুকুমত কায়েম করার জন্য নবীজি প্রকাশ্যে দিবালোকে বের হলেন, তখন কাফের বেদিনরা, রাম আর বামেরা নবীকে মাজনুন বলল, পাগল বলল। ঠিক কিনা বলেন? খুব ইমোশনাল কথা সামনে।